সবাইকে মঙ্গল করুক। আজ আগামীকাল নাঙ্গলবন অষ্টমী স্নান শুরু হবে। তার পূর্বে আসলে বিভিন্ন সাংঘাত পরিদর্শনে এসেছিলাম। সেখানে আসলে এখানে গঙ্গাকে সনাতন ধর্মীরা প্রদীপ জ্বালিয়ে এবং বামুরা পূজা করে যে আহ্বান জানাচ্ছে, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তাপস পাল, তাপস কর্মকার উপস্থিত, যে এলাকায় যে উপজেলায় অনুষ্ঠানটি হচ্ছে সে উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাধুর ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ছাত্রদলের সমাজী লাল হানুর রশিদ মিটন, উপস্থিত মুসাফুর বিএনপি সভাপতি তারা মিয়া, বন্দর বিএনপি সভাপতি রাজু আহমেদ, মধুবিন সভাপতি মামুন আহমেদ এবং দামগঞ্জ ইউনিয়নের সভাপতি জাহিদ খন্দকার, 13 ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হীরা সর্দার, 26 নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল প্রধান, বিএনপি শাহাবুদ্দিন, মাসুম, শামীম সহ এবং বন্দর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সালাউদ্দিন রাজীব সহ আমার সম্মুখে উপস্থিত এই সনাতন ধর্মীর সকল মা বোনের এবং মুসলমান সবাইকে সর্বপ্রথম প্রণাম, হিন্দু ভাই বোনদেরকে প্রণাম এবং মুসলমানকে সালাম জানিয়ে আমি শুধু এটিকে বলতে চাই, আমরা সবাই সৃষ্টির সেরাজি মানুষ। আমাদের মানব ধর্মের পরম ধর্ম। আমরা অনেকেই মুসলমান, অনেকে হিন্দু, অনেকে বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মেই বলা আছে মানব সেবা করার জন্য। তাই আমি আমার রাজনীতি শুনতে সব সময় অসাম্প্রদায়িক ছিলাম, যে মুসলমান হয় হিন্দুদের ক্ষতি করতে হবে বা বৌদ্ধদের ক্ষতি করতে হবে, খ্রিস্টানদের ক্ষতি করতে হবে, এই নীতিতে আমি কখনো বিশ্বাস ছিলাম না। আমি বিশ্বাস ছিলাম যে তারা একজন মানুষ, তাদের সমস্যা হলে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের কোনো সমস্যা হলে সমাধান দিতে হবে, তাদেরকেও আক্রমণ করতে হলে সেটা তাদেরকে সেখান থেকে রক্ষা করতে হবে। সেই সুবাদে গত 2024 সালের 5ই আগস্টের পর নারায়ণগঞ্জের সনাতন ধর্মী ভাই বোনেরা যে আতঙ্কিত ছিলেন, সেখানে যখন এই পূজা পরিষদের শিপন সরকার সুশীলরা আমাকে এখানে আমন্ত্রণ করেছে এই হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য, আমরা তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ বিএনপি সেখানে দাঁড়িয়েছি। কারণ এখানে আজকে উপস্থিত আছে জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার, মহানগর পূজা পরিষদের সেক্রেটারি সুশীল, সোনাগাঁও উপজেলার অ্যাডভোকেট প্রদীপ দাস,